আমি নিজে একজন বাচ্চার মা। সেখান থেকে দুটো কথা বলতে চাই। যে ভুলটা আমি করেছি বেশ কয়েকবার, শুধু ভুল বলা ঠিক হবে না, অন্যায়ই করেছি, সেটা যাতে আপনারা না করেন। বাচ্চা কথা শুনছে না, খুব ছোট আমার বাচ্চা, এই 2.5 বছর চলছে। কথা শুনছে না, বকেছি, তাও তখন গায়ে হাত তুলেছি, হয়তো আচমকাই লেগে গেছে নিজের অজান্তেই। পরে লক্ষ্য করলাম যে সেখানে হালকা দাগ হয়ে গেছে। কি বলছে লাস্ট টাইম এটা যখন হয়েছে তখন নিজের প্রতি নিজে দোষারোপ করবার কোনো জায়গার নেই। কি বলবো, হয়তো ভবিষ্যতে আমাদের দেশেও চালু হবে যে বাচ্চার মা বাবারাও যদি বাচ্চাকে মারে তো তার জন্য কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে তাদের জন্য। যাই হোক, তারপরে আমি নিজে রিয়েলাইজ করেছি যে নিজেকে পরিবর্তন করা খুব খুব জরুরি। এখন যদি নিজেকে নিজে পরিবর্তন না করি তাহলে সন্তানের কাছ থেকে আমি কি আশা করতে পারি? বাচ্চা যখন কথা শুনছে না তখন আমাদের মা বাবাদের সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে তাকে সেই জায়গা থেকে সরানো, সেই বায়নাটা যাতে সে ভুলে যায়, ডিস্ট্র্যাক্ট করা লাইনটাকে, সেইটা করা একটা বড় চ্যালেঞ্জ। যেন তেন প্রকারেণ সে যেন সেটা ভুলে যায়। হ্যাঁ জানি বাচ্চারা আবার সেটা হয়তো মনে করে কান্না শুরু করতে পারে, তো তখন সেম কাজটাই আমরা করব, যে আবার যাতে সে ভুলে যায়। এছাড়া আর কোনো রাস্তা নেই সত্যি বলতে কি, কারণ ওরা তো বুঝে করে না। আর ও তো একটা মানুষ, ছোট কিন্তু মানুষ, তো তার কিছু চাহিদা তো থাকবেই, পছন্দ অপছন্দ। আমাকে যদি জোর করে কেউ একটা কাজ করায় তো তার তো প্রতিবাদ আমি করব। হ্যাঁ, ভাষা আলাদা হবে, ওর ভাষা ওর মতন করে, আমাদের ভাষা আমাদের মতন করে, তো তার জন্য পছন্দ অপছন্দ ওর থাকবেই, এটা খুব খুব স্বাভাবিক ব্যাপার। তো যখন দেখব যে সেটা সম্ভব আমাদের পূরণ করা, অবশ্যই করা উচিত, তাকে গুরুত্ব দেওয়া উচিত। আর যখন দেখব যে সে ভুলভাল বায়না করছে তখন ডিস্ট্র্যাক্ট করা ছাড়া আর কোনো রাস্তা নেই আমাদের। কিন্তু বাচ্চারা খুব সেন্সিটিভ হয়, তো সামান্য একটু এদিক ওদিকে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে ভবিষ্যতের জন্য, যেটা হয়তো আমরা এখন বুঝতে পারছি না। তো আমি আমার ভুল থেকে আপনাদের বলছি, আমি এই ভুলটা আপনারা করবেন না। বিশেষ করে বাচ্চার গায়ে হাত তুলবেন না। খুব খুব প্যাথেটিক এটা ওদের জন্য এবং মায়েদের জন্য। জানি বাচ্চাকে আঘাত করার পরে বাচ্চা যতটা না কষ্ট হয় সে হয়তো ভুলে যাচ্ছে খানিকক্ষণ পরে, কিন্তু আমরা ভুলি না যে আমি ওকে মেরেছিলাম, ওর ব্যথা লেগেছিল। এই যে চলে এসেছে দেখুন একটু। ওকে, গুড ডে, সবাই ভালো থাকবেন, খেয়ে নিন। ওকে, ঠিক আছে।